প্রতিদিনের মতন আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে রান্না করব, আজকে বলতে রান্নাটা অনেক আগের, তো আজকে শেয়ার করতেছি। শরীরটা একদমই ভালো না, আজকে রান্না বাড়াও করতে একদমই ভালো লাগছে না। তো সাধারণভাবে আজকে ডাল রান্না করলাম, মাছ জিরা আদা বাটা দিয়ে রান্না করলাম। এই যে দুইটা তরকারি রান্না করলাম, আর একটা মিষ্টি কুমড়া ভাজি করব ভাবছি। তো সেটা আর মনে হয় করা হবে না। তো এই আগের এই রেসিপিটা মাটন রান্না করলাম, আর একটু পাতলা করে পেঁয়াজ আদা জিরা দিয়ে রুই মাছের পাতলা ঝোল করলাম। তো সেই রেসিপিগুলো আজকে শেয়ার করতেছি। অল্প একটু খাসির মাংস ছিল। তো খুবই সাধারণভাবে রান্না করলাম, যেভাবে তোমরা সবাই রান্না করো। জিরা দিয়ে দিলাম, এখানে মরিচ, আগে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে একটু কাঁচা লঙ্কাও ছিল, তো সেই কারণে মরিচ বাটা একটু কম দিলাম। দিয়ে দিতেছি এখানে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন লবণ, সরিষার তেল একটু দিয়ে মেখে নেব খুব ভালোভাবে। পরিমাণ মতন হলুদ, তো খুব ভালোভাবে মেখে নেব। তো মাছের তরকারি কিন্তু হয়ে আসছে। এখন এই যে ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে খানিক ফুটলে তুলে নেব। তো এই যে বন্ধুরা দেখো, মাছের তরকারি হয়ে গেছে। এখন মাংসটা রান্না করলে হয়ে যাবে। দিয়ে দিতেছি সরিষার তেল, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ। মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে প্রায় অনেকক্ষণ আমি দেখো কষিয়ে নিলাম। তো এখন ফুটন্ত গরম, পাশে চুলা গরম জল বসিয়ে দিলাম। ফুটন্ত গরম জল মাংসের ভিতরে আমি দিয়ে দেব। তো অনেক কিছুই কিন্তু সেদিন আমি রান্না করলাম। তো এই মাটনটা রেসিপি শেয়ার করি না, আজকে শেয়ার করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই মাটন কিন্তু আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। লাস্টে কিন্তু আমি গরম মশলা একটু দিয়ে নামিয়ে নিলাম। দেখো একদম লাল লাল মাটনের রেসিপি। ভালো লাগলে পাশে থাকবে, ধন্যবাদ।